আমার দিদি ভাই আমরা এটা বলছি যে আপনি আশ্বস্ত থাকুন যে না না আপনার কি চাই না না আপনার তো খাবার আপনি বলছেন আপনার হিসেব করুন এইচএস সাহেব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঠিক আলমপুর মোড়, ইলাহিপুর নালিকুল যাবার রোডে। গতকাল সকাল 8টা নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়। মানে দুই বাইকার ছাগল বিক্রি করে মায়াপুর থেকে ফেরার পথে ঠিক জরুরির মোড়ে একটা সিমেন্ট লোড করে গাড়ি নালিকুল পর্যন্ত যাচ্ছিলো, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হওয়ার পর এনাদের এখান থেকে সঞ্জীবনী হসপিটাল রেফার করা হয়। ওখান থেকে একজনকে পিজি রেফার করে করার পর উনি রাত্রির 11:20 নাগাদ ওখানেই প্রাণ হারান। সেই বডিটি আজকে এখন পোস্টমর্টম হয়ে এসছে, পিএম রিপোর্ট হওয়ার পর এসেছে। এখানে গ্রামবাসী উত্তপ্ত হয়ে রাস্তায় বডি রেখে এখন এনাদের দাবা যেটা আছে, এনাদের মারলে এরা রাস্তা অপরাধ তুলে নেবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। মৃতদেহ ঘিরে উত্তপ্ত হরিপাল থানা এলাকার ধানহানা আলমপুর। দর্শক, আপনাদেরকে জানাবো গতকাল সকাল 8:30 নাগাদ হুগলি হরিপাল থানা এলাকায় নালিকুল ইলিপুর 12 নম্বর রোড জরুটির মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়। বাইকের সঙ্গে সিমেন্ট বোঝাই লরির সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন দুজন বাইক চালক এবং তার ভাইপো। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় শিয়াখালা সঞ্জীবন নার্সিং হোমে। সেখান থেকে বাইক চালককে রেফার করা হয় কলকাতার পিজি হসপিটালে। গতকাল রাত 11:30 নাগাদ বাইক চালকের মৃত্যু হয় কলকাতা পিজি হসপিটালে। সেখান থেকেই পোস্টমর্টম করে আজ রাত 9টায় বাইক চালকের মৃতদেহকে নিজের গ্রামে নিয়ে আসা হয়। দর্শক, আপনাদেরকে জানাবো বাইক চালকের মৃতদেহকে ঘিরে ধানহানা আলমপুর মোড়ে এলাকার কয়েক হাজার মানুষ উত্তপ্ত হয়ে একত্রিত হয়ে পথ অবরোধ করে ঘটনাস্থলে পৌঁছয় হরিপাল থানার পুলিশ। খবর সূত্রে জানা গিয়েছে বাইক চালক মায়াপুর হাট থেকে ছাগল বিক্রি করে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই সকাল 8:30 নাগাদ ইলিপুর নালিকুল 12 নম্বর রোড জরুটির মোড়ে সিমেন্ট বোঝাই লরির সাথে বাইকের সংঘর্ষ হয়। বাইক চালকের বাড়ি হরিপাল থানার অন্তর্গত জরুটি ধানহানা আলমপুরে। এই মর্মান্তিক ঘটনা নিয়ে মৃত পরিবার এবং গ্রামবাসীদের কি দাবি, বিস্তারিত থাকুন। আজকে আপনাদের মানুষ মোড়ে রাস্তায় বডি রেখে পথ অবরোধ, কি ব্যাপার? আসল ঘটনাটা কি ঘটেছে, কিভাবে কি হয়েছে? মেন ঘটনা হচ্ছে, কালকে আমার মামা বাড়ি আসছিল ইলাহিপুর পঞ্চায়েত থেকে আর কি, আর এদিক থেকে লরি যাচ্ছিল। ওরা গিয়ে মেরেছে, পুরো পা ফ্র্যাকচার হয়ে গেছে। দুজনকেই সঞ্জীবনীতে নিয়ে যায়। একজন সঞ্জীবনীতে আছে, একজনকে রেফার করে পিজিতে নিয়ে যাওয়ার পর ওরা চিকিৎসা করছিল। রাত 11:20 সে হার্ট ফেল করে মারা যায়। এবং এই যে রাস্তা সাইডে ইট বালি সমস্ত জিনিস যে রাখা হয়, সেগুলো আমরা প্রশাসনের কাছে আপিল করেছিলাম, ওরা সরিয়েছে। প্রশাসনের কাছে আমরা খুবই অন্তর থেকে ধন্যবাদ জানাই আমাদের ওসি সাহেবকে হরিপালের। এখন আমাদের দাবি যে মারা গেছে তার একটা 11 বছরের বাচ্চা ছেলে আছে, তার ওয়াইফ আছে, তার আর কেউ নাই। প্রশাসন থেকে বা আমাদের যে কোনো পার্টি থেকে, যে পার্টি এখন আছে তৃণমূল সরকার আছে, ওদেরকে সাহায্য করুক যেন ওরা আগে বাইরে যেন বাচ্চাটাকে মানুষ করতে পারে। আমরা পুরো গ্রামবাসী ওদের তরফ থেকে আমরা আছি। যে লরি ধাক্কা মেরেছে তাদের বিরুদ্ধে কি আইনত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে, লরি সিজ করা হয়েছে, তার কেসও করা হয়েছে। এখন স্যারেরা যেটা করবে সেটাই। যিনি মারা গেছেন তার ডেড বডি এখন হসপিটাল থেকে নিয়ে আসছে, ডানকুনি পার হয়ে গেছে মোটামুটি, চণ্ডীতলায় আছে। এখানে নিয়ে এসে আমরা পথ অবরোধ করবো। তারপর নেতারা আসুক, বড়োবাবুরা আসুক, যেটা ভালো বুঝিও করবো। আমাদের দাবি মেনে নিলেই ভালো, নাহলে এখানে ডেড বডি থাকবে। আমরা চাই আমাদের দাবিটা মেনে নিক। একটা অসহায় ছেলে 11 বছরের, সে কী করে তার মায়ের সংসারটা চালাবে? কেউ চালাবে? আজকে হয়তো ভাই দেবে, কালকে পড়োশিরা দেবে, তৃতীয় দিনে কেউ দেবে না, বলে তুই তোর মর, তোর সংসার নিয়ে। তখন কি হবে সে বাচ্চাটার? আমরা সমস্ত গ্রামবাসী মিলে এটাই চাই, সে বাচ্চাটা যেন মানুষ হয়। তার দায়ভার প্রশাসন নিক বা আমাদের দলের নেতারা নিক। আপনার কি? আমার মামা হয় না, চাস্তো মামা।
আমার নাম শেখ রিয়াজউদ্দিন। যে মারা গেছে তার নাম শেখ রাজা মল্লিক, হেদায়তুল্লাহ মল্লিক, ভালো নাম। একজন ছিল, সে কোথায় আছে? সে এখন সঞ্জীবনীতে ভর্তি আছে, তার পা ফ্র্যাকচার হয়েছে, তাকে অপারেশন করাতে হবে। তার সুগার একটু বাড়া বলে এখন অপারেশন করা হয়নি, সে এখন তত ভালো নয়। তার নাম শেখ শফিক। দেখে সমস্ত বিষয়ে ওর যে ইন্স্যুরেন্স তার কাগজ উনি আজকেই দিয়ে দেবেন। আজকে আমাদের এক্ষুনি জোরে কথা বলছি। পুলিশ স্যারেরা বলেছেন যেটা যে আজ ওনার যে ইন্স্যুরেন্স আমরা যেটা সন্দেহ করছি ইন্স্যুরেন্স ফেল হলে তাহলে তখন কি করবেন? পুলিশ স্যারেরা বলেছেন যেটা যে আজ ওনার যে ইন্স্যুরেন্স আমরা যেটা সন্দেহ করছি ইন্স্যুরেন্স ফেল হলে তাহলে তখন কি করবেন? আপনারা চলুন থানাতে, ওর যে ইন্স্যুরেন্স আছে তার কাগজ আপনাদের হাতে তুলে দেব। 4 দিনের মধ্যে 50,000 টাকা এবং ওনাদের ইউনিয়ন থেকে আগামী থানা কমিটি থেকে আগামী 4 দিনের মধ্যে 50,000 টাকা দুটো পরিবারের মধ্যে 50,000 দিয়ে দেব। সেটা আমরা ঠিক করবো কোন পরিবার কত পাবে। মানে মৃত ব্যক্তিকে 50,000 আর ওর চিকিৎসার ব্যবস্থা করবে। ওর চিকিৎসার ব্যবস্থা করবে, ঠিক বলেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই মালিককে ডাকবে, ডেকে তারপরে আমাদের ওই যে ইন্স্যুরেন্সের যে সমস্ত তার 7 লক্ষ হোক 10 লক্ষ হোক সেই টাকার জন্য ওরা সমস্ত রকমের চেষ্টা করবে, প্রতিশ্রুতি দিলে যা হচ্ছে পরে। এটা আমাদের গ্রামের ছেলেরা কি রাজি আছে তো? সবাই যেটা রাজি হবে সেটা হবে। তাহলে এবারের লোকেরা বলছে বেশি ঝামেলা করতে হবে, বসে যেটা হয়ে যাবে সেটা আমরা মেনে নেবো। ঠিক। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।